আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। ইতোমধ্যেই তোমাদের পৌরনীতি প্রথম পত্র সাজেশনটা আমি আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাজেশনটা দেখে আসতে পারো। আসলে অনেক সময় ব্যস্ততার কারণে তোমাদের সাজেশনটা দিতে লেট হয়ে যায়। গত ক্লাসে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি, এই সাজেশনগুলো দেখে কিন্তু বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীরা অলরেডি তাদের প্রিপারেশন শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু পরীক্ষায় 100% কমনও পাচ্ছে। তোমাদের পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষাটা হওয়ার কথা ছিল জুলাই মাসের 31 তারিখে, কিন্তু এই সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের 11 আগস্টের পরে হবে নতুন রুটিনে। আমি কিন্তু পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি, সাজেশনে যে গাইডলাইন থাকবে ঠিক সেইভাবে যদি পড়তে পারো তাহলে তোমরা পরীক্ষা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা। তোমরা সবাই জানো 11 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। যদি তোমাদের রুটিন চেঞ্জও করে দেয় তাহলে 1 থেকে 2 দিন লেট হতে পারে, কিন্তু তোমাদের হাতে একদমই সময় নেই। এই জন্য তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমার বেশি কথা বলা উচিত হবে না, কারণ তোমাদের কিছুদিন পরেই পুনরায় এসএসসি পরীক্ষা শুরু হবে। সো আমরা এখন সাজেশনে চলে যাব। তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রে টোটাল মার্কস থাকবে 100, সিকি অর্থাৎ সৃজনশীলে থাকবে 70 মার্কস এবং এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনীতে থাকবে 30 মার্কস। এখন আমি বলবো তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে পার্ট বাই পার্ট বলে দেব। তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায় আছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে পাকিস্তান থেকে বাংলাদেশ। তোমাদের তৃতীয় অধ্যায়ে আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ স্বাধীনতা লাভ। তোমাদের চতুর্থ অধ্যায়ে আছে বাংলাদেশ সংবিধান। তোমাদের সপ্তম অধ্যায়ে আছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তোমাদের দশম অধ্যায়ে আছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। তোমাদের সিলেবাসে দেখো মোট 6টা অধ্যায় আছে। তোমাদের এই 6টা অধ্যায় থেকে লিখতে হবে 7টা, প্রশ্ন আসবে 11টা, অর্থাৎ 11 সেট। এখন আমি তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোন অধ্যায় থেকে বেশি কমন পাবে সেই অধ্যায়গুলো বলে দেবো। দেখো তোমাদের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এখান থেকে মাস্ট বি 3টা কমন পাবা, যদি না পাও আমার থেকে লিখে নিও। দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ। এখান থেকে তোমাদের মাস্ট বি 3টা কমন পাবা। তোমাদের তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ স্বাধীনতা লাভ। এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা। চতুর্থ অধ্যায় বাংলাদেশ সংবিধান। এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা। তোমাদের সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান। এখান থেকে মাস্ট বি একটা কমন পাবা। তোমাদের দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। এই অধ্যায়গুলোর মধ্যে আমি তোমাদেরকে যে অধ্যায়গুলো পড়তে বলবো এই অধ্যায়গুলো বেশি করে পড়বা। তোমাদের প্রথম অধ্যায়, এখান থেকে যেহেতু 3টা কমন পাচ্ছ এই প্রথম অধ্যায় পড়বা। আর তোমাদের দ্বিতীয় অধ্যায়, এখান থেকে 3টা কমন পাচ্ছ, এই অধ্যায়টা পড়বা। প্রথম দ্বিতীয় অধ্যায় মিলে 3 সেট প্রশ্ন পাচ্ছ। আর তোমাদের দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবো। সো প্রথম 2 অধ্যায় থেকে 6টা আর লাস্ট যে অধ্যায় দশম অধ্যায় থেকে 2টা কমন পাচ্ছ। তাহলে তোমাদের এখান থেকে কিন্তু 8 সেট প্রশ্ন কমন পাচ্ছ। তোমাদের তৃতীয়, চতুর্থ, সপ্তম এই 3টে অধ্যায় পড়ার দরকার নেই, কারণ এখান থেকে একটা আসবে। তোমরা বেশি গুরুত্ব দিবা প্রথম, দ্বিতীয় এবং দশম অধ্যায়। এই 3 অধ্যায় থেকে তোমরা 8টা প্রশ্ন কমন পাবা। আর যদি না পাও তাহলে আমাকে পরবর্তীতে নক করবে যে ভাইয়া আপনি 3 অধ্যায় থেকে 8টা প্রশ্নের কথা বলছিলেন, 8টা প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আজকের ক্লাস এই পর্যন্তই। বাংলাদেশের সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভেচ্ছা রইল। তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।